ফাইনালেও হানা দিতে পারে বৃষ্টি। ম্যাচ ভেসে গেলে শিরোপা নির্ধারণ হবে যেভাবে। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। এবারে টি-20 বিশ্বকাপে বৃষ্টি একটা আতঙ্কের ব্যাপার হয়ে উঠেছে বটে। গ্রুপ পর্ব ও সুপার 8-এর বেশ কয়েকটি ম্যাচের পর বৃষ্টির বাধা ছিল ভারত ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালেও। আবহাওয়ার পূর্বাভাস বলেছে বৃষ্টি হানা দিতে পারে বাংলাদেশ সময় আজ রাত 8:30টায় শুরু হতে যাওয়া বার্বাডোজের ফাইনালেও। সুপার 8-এর কোনো ম্যাচ আর দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে ছিল না। গত ম্যাচে ভারত ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টি বাধা থাকলেও অবশ্য অতিরিক্ত সময় কাজে লাগিয়ে পুরো ম্যাচই হয়েছে। ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। কিন্তু শেষ পর্যন্ত যদি বৃষ্টির কারণে ম্যাচ শেষ করা না যেত তাহলে সুপার 8-এ ইংল্যান্ডের চেয়ে ভালো অবস্থানে থাকায় ফাইনালে উঠত ভারতই। ফাইনালেও বৃষ্টি চোখ রাঙাচ্ছে ঠিকই, কিন্তু রিজার্ভ ডে আছে। বার্বাডোজে অবশ্য রিজার্ভ ডেতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। শেষ পর্যন্ত যদি রিজার্ভ ডেও বৃষ্টিতে ভেসে যায়, ফাইনাল ম্যাচ সম্পন্ন না হয়, তাহলে শিরোপা নির্ধারণ হবে কিভাবে? সেমিফাইনালের অমন নিয়মের পর প্রশ্নটি জাগতেই পারে। এই প্রশ্নের উত্তর খোঁজার আগে এবারের টি-20 বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে কি লেখা আছে সেটা একটু দেখে আসা যেতে পারে। ফাইনালের নির্ধারিত দিনে বৃষ্টি হলে ম্যাচের ওভার কাটার আগে অপেক্ষা করা হবে 190 মিনিট বা 3 ঘন্টা 10 মিনিট। ম্যাচে ফল আনতে হলে কমপক্ষে দুই দলের খেলা হতে হবে 10 ওভার করে। এই 10 ওভার খেলাও যদি ফাইনালের দিন শেষ না হয় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত দক্ষিণ আফ্রিকাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ম্যাচ টাই হয়ে যদি সুপার ওভারে গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হতে পারে তাহলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন করা হবে। এখানে আর টুর্নামেন্টের আগের অংশে কোন দল এগিয়ে বা পিছিয়ে ছিল সেটা দেখা হবে না। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই অবশ্য ফাইনালে উঠেছে অপরাজিত থেকে।